हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल महाप्रभु टेलरिंग क्लास। आज আমি আপনাদের ইন্টারলক মেশিন ছাড়া কিভাবে আপনারা ব্রাকাট ব্লাউজ সেলাই করবেন তার দুটো পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব এই একটা ভিডিওর মাধ্যমে। দেখুন বন্ধুরা, আমি খাপের অংশগুলো কেটে নিয়েছি এবং লাইলিন আর মূল কাপড় দেখুন এইভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট করে রেখেছি। এবার চলুন আপনাদের সেলাই করে দেখাই। প্রথম পদ্ধতিতে আমি কি করছি দেখুন, এই যে নিচের পাটটার মাঝখানের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে উপরের পাটটারও আমি মাঝখানের অংশটা একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। নতুনদের পক্ষে এইভাবে সেলাই দিয়ে নিয়ে করলে খুব সুবিধা হয়, পুরনোরা চাইলে আপনারা সেলাই না দিয়েও করতে পারেন। দেখুন এইভাবে একদম সমান করে এবার সেলাই বরাবর আমি কেটে নিচ্ছি। দেখুন দুটো পাটই আমি সমান করে ছেটে নিচ্ছি যাতে কাপড়টা সমান থাকে। দেখুন এইভাবে আমি পুরোটা কেটে নিলাম। এবার নিচের পাটের টেকেনটা আমি দিয়ে নেব। দেখুন এই যে মাঝখানের অংশ সমান করে রেখে আমি টেকেনটা দিয়ে নিচ্ছি। দেখুন টেকেনের জন্য আমি কাপড় রেখেছিলাম 1.25 ইঞ্চি, সেই পরিমাণে আমি দাগ দিয়ে এই টেকেনটা দিয়ে নেব। দেখুন এইভাবে টেকেনটা আমি সেলাই করে নিচ্ছি আর ডবল সেলাই দিয়ে নেব। উপরের থেকে 1/2 ইঞ্চি মতো নিচু করে এই সেলাইটা আমি দিয়ে নিলাম। দেখুন এই যে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি অন্য পার্টটাও রেডি করে নেব। এবার দেখুন দুটো পার্ট আমি সমান করে রেখেছি। দেখুন এই পাশের ছোট অংশের সাথে উপরের ছোট অংশ এইভাবে মিলিয়ে রাখবেন। এই যে নিচেরটা ভালোভাবে এটা মিলিয়ে নেবেন যাতে একটা পাশের খাপের সঙ্গে অন্য পাশের খাপের অংশ মিলে না যায়। এবার দেখুন এই যে লাইলিনের পাশ উল্টো করে রেখে এই সোজা পাশে আমি প্রথমে সেলাইটা দেব। দেখুন এইভাবে দেখুন দুটোরই ভেতরে লাইলিন আর উপরে সোজা পাশে রেখে একদম কিনারা দিয়ে আমি একটা সেলাই দেব। দেখুন এইভাবে একদম কিনারে দিয়ে আমি এই সেলাইটা দিয়ে নিচ্ছি। একটু ধরে ধরে এই সেলাইটা দিয়ে নেবেন। নতুনদের একটু অসুবিধা হবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন এইভাবে সেলাই করে নিতে। খুব ভালোভাবে সেলাইটা হয় আর আপনাদের কোনো ইন্টারলক মেশিনের প্রয়োজন পড়বে না। এবার দেখুন যে এক্সট্রা কাপড় একটু বেরিয়ে আছে সেটাও আমি কেটে সমান করে নিচ্ছি। এই কাপড়টাও আমি সমান করে নিলাম। এবার দেখুন এটাকে আমি উল্টো করব। এবার দেখুন আমি উল্টো দিক থেকে একটা সেলাই দেব। দেখুন এইভাবে ভালোভাবে ধরবো, ধরে উল্টো দিক থেকে 2 সুত গ্যাপে একটা সেলাই দেব। সেলাইটা এমনভাবে দেবেন যাতে সামনে যে অংশটা আমরা সোজাভাবে সেলাই করেছিলাম তার কাপড় সুতো যেন বাইরে বেরিয়ে না থাকে। দেখুন সেইভাবে সেলাইটা দিয়ে যে ডবল সেলাই আমি দিয়ে নিচ্ছি। এবার দেখুন ভালোভাবে সাইডের এক্সট্রা অংশটাও কেটে নিচ্ছি আর উল্টে আমি দেখে নেব যে কোনো সুতো বেরিয়ে আছে কিনা। দেখুন এই যে আমার সুন্দরভাবে সেলাইটা হয়ে গেল। দেখুন এই একটা খাপ আমার রেডি হয়ে গেল। এই যে ভেতরেও কোনো কাপড় নেই আর উপরটাও সুন্দরভাবে সেলাইটা হয়েছে। এবার আমি আর একটা পদ্ধতিতে এই খাপটা রেডি করে দেখাচ্ছি। দেখুন এই যে আমি নিচের পাটটা রেডি করে নিয়েছি, সেলাই দিয়ে টেকেনটাও দিয়ে নিয়েছি। এবার আমি দেখুন এই যে বাইরের পাশটা রাখলাম, মানে চওড়া দিকটা আমি রাখছি আর এই যে মূল কাপড়ের সাথে মূল কাপড়ের সোজা পাশ আর লাইলিন পাশের সাথে লাইলিন পাশটা আমি এইভাবে ধরে নিলাম। নিয়ে দেখুন এইভাবে 3টে পার্ট এইভাবে ধরবো, ধরে সেলাইটা করে নেব। দেখুন এখানে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এই যে পুরোটা এইভাবে ধরে ধরে সেলাই করবেন। দেখুন আমার পুরোটাই এইভাবে ধরে ধরে সেলাইটা হয়ে গেল। আমি আমার ব্রা কাটিং ব্লাউজের সবকটা ভিডিওতে এইভাবে সেলাই করা আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন এই যে এবার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার সাইড থেকে পুরো লাইলিন আর মূল কাপড়টা সেলাই করে আটকে নেব। দেখুন ভেতর থেকে কোনো কাপড় আমার দেখা যাচ্ছে না, ওপরটাও আমার একদম সমানভাবে এসেছে। এবার আমি লাইলিনের সাথে মূল কাপড়টা জয়েন করে নেব। দেখুন আমি দুটো পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি। এইভাবে করলে নতুনদের খুব সুবিধা হবে, যারা একটু সেলাই কাজে পুরনো আছেন তারা এইভাবে করতে পারেন। এবার দেখুন এই যে লাইলিনের সাথে মূল কাপড়টা আমি সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে দুটো পার্টে আমি সেলাই করে আটকে নেব। আপনারা চাইলে এটা সেলাই নাও করতে পারেন, কিন্তু আমি এটা সেলাই করে আটকে নিচ্ছি, তাহলে আমার পরে এসপার্টটা জয়েন করতে সুবিধা হবে। দেখুন আমি দুটো পার্টেই সেলাই দিয়ে নেব। এই যে দেখুন আমার খাপের অংশটা পুরো রেডি হয়ে আছে। এবার আমি এসপার্টটা জয়েন করব। তার জন্য দেখুন এসপার্টটা আমি নিয়ে নেব। যে এসপার্টটা আমি নিয়ে নিয়েছি, দেখুন কিভাবে এবার জয়েন করছে এটা ভালোভাবে দেখে নেবেন। দেখুন এই যে আমি দুটো পার্ট আলাদা করে রাখলাম, রেখে এই যে এইভাবে আমি দেখুন সোজা পাশের সাথে সোজা পাশ এইভাবে মিলালাম। মিলিয়ে এর উপর থেকে আমি লাইলিনের পার্টটা মেলাবো, কিন্তু যখন লাইলিনটা রাখবেন তখন খেয়াল রাখবেন যেন দুটো সাইডই একই দিকে মুখ করে হয়। দেখুন এই যে এইভাবে একই দিকে মুখ করা থাকে।
এইভাবে আপনারা চাইলে এখানে পিন দিয়ে আটকে নিতেও পারেন, তাহলে অনেক সুবিধা হয় সেলাই করতে। আমি এখানে পিনের ব্যবহার করছি না, এইভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ধরে ধরে আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব। যে দেখুন 3টে পার্টে আমি এইভাবে ধরবো, আর এস পার্টের অংশটা একটুও টানা যাবে না, এইভাবে আলতো হাতে ধরতে হবে আর সেলাইটা করে যেতে হবে। দেখুন এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম। এবার দেখুন এটাকেও আমি ডবল সেলাই দিয়ে নেব। আর আপনারা পারলে এস পার্টের অংশটা একটু বেশি রাখবেন। দেখুন আমিও একটু বেশি রেখেছি, তাহলে আর আমার কখনোই শর্ট পড়বে না এবং সেলাই করার পরে আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। দেখুন এই যে আমি এটা পুরো করে নিয়েছি। এই যে দেখুন কাপড়টা পুরো আমার ভেতরে লক হয়ে গেল। এই যে এবার আমি সাইড থেকে একটা করে সেলাই দিয়ে এটা আটকে নেব। এই যে দেখুন পুরো কাপড়টাই ভেতরে এখানে থেকে গেল, আমাদের উপরেও কিছু দেখা যাচ্ছে না, ভেতর সাইডেও কোনো কাপড় দেখা যাবে না। এইভাবে সেলাইটা আমি করে নেব। এবার দেখুন আমি সাইডে কাপড়, মূল কাপড় আর লাইলিন কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন এই যে ভেতরেও কোনো কাপড় আমার কিন্তু বেরিয়ে নেই, সেলাইটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড হয়ে গেল। এইবার আমি সাইডটা সেলাই করে নিচ্ছি। এইভাবে একটু মিলিয়ে ধরে নিয়ে এই অংশটা সেলাই করে নেবেন। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম। পুরোটাই আমি সেলাই দিয়ে নিলাম। দেখুন এটা সেলাই করে নিলে আমাদের সেলাই পরের অংশগুলো সেলাই করতে খুব সুবিধা হয়। দেখুন এই যে আমি করে নিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়টা আমার হয়েছে, দেখুন আমি একটু বেশি রেখেছিলাম, এই কারণে আমার এই কাপড়টুকু বেশি হয়েছে। এবার আমি এই কাপড়টা সমান করে দেবো। দেখুন এইভাবে আমি সমান করে কেটে নিচ্ছি। এই যে দেখুন সমান হয়ে গেল। এইভাবে একটু বেশি রাখলে সেলাই করতে খুব সুবিধা হয়। এবার আমি নিচের বেল্টের অংশটা জয়েন করব। দেখুন বেল্টের আগে প্রথমে আমি সমান করে মিলিয়ে দেখে নিলাম, নিয়ে এবার দেখুন সোজা পাশের সাথে সোজা পাশে এইভাবে রাখবো, লাইলিনের দিকে লাইলিনটা এইভাবে রাখবো, রেখে আমি সেলাইটা করে নেব। আমি আগেও আপনাদের এই পদ্ধতিতে কিভাবে বেল্টটা লাগায় আমি আগেও দেখিয়ে দিয়েছি, এখানেও আমি আরেকবার দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি সব ব্লাউজই এইভাবে সেলাই করে থাকি, তাহলে আর এক্সট্রা করে সুতো বাইরের দিকে থাকে না, আর ইন্টারলক করারও কোনো প্রয়োজন পড়ে না। দেখুন এবার আমি উপর থেকে দুটো চাপ সেলাই দিয়ে নেব, নিলেই আমার একটা পার্ট রেডি হয়ে যাবে। এইভাবে একটু টেনে টেনে উপর থেকে দুটো সেলাই দিয়ে নেব। দেখুন হয়ে গেল, আমার এই পার্টটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরেকটা পার্টও রেডি করে নেব। দেখুন এই যে ভেতরের দিকে কোনো সুতো আমার দেখা যাচ্ছে না, দেখছেন। আমি এইভাবে আরেকটা পার্টও রেডি করে নিচ্ছি। এই যে দেখুন এই পার্টটাও আমার রেডি হয়ে গেল। এবার দেখুন আমার দুটো পার্টই রেডি হয়ে গেছে। এই দুটো পার্টি উল্টে আপনাদের দেখাচ্ছে। দেখুন কোনোটারই আমার আলাদা করে আর ইন্টারলক করার প্রয়োজন পড়বে না। দেখছেন সম্পূর্ণ অংশটাই আমার ভেতরে লক হয়ে গেছে। এইভাবে আপনারাও করার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের আর ইন্টারলকের প্রয়োজন পড়ছে না। আর এই যে সাইডের অংশটা আর ঘাড়টা, পুটের অংশটা যেভাবে জয়েন করতে হয় আমি আমার আগের ভিডিওতে অনেকবার দেখিয়ে দিয়েছি, সেইভাবে করলে এখানেও আমাদের ইন্টারলকের কোনো প্রয়োজন পড়ে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাইড জয়েন্ট, সাইড হাতা লাগানো, পেছন পাটের সাথে জয়েন করা, এগুলো আমি ব্রা কাটিং ব্লাউজে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।